যিনি আজকে প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়ে কথা বলছেন, যশোরবাসী কি তাকে চেনে? যশোরের মানুষ আমাকে চেনে কি জানে না, তা ইনশাল্লাহ আপনারা 12 তারিখের নির্বাচনের পরের দিন আপনারা বুঝতে পারবেন, যশোরের মানুষ দেখবে। যে জমি আমার না, সেই জমি আমি আরেকজনকে বিক্রি করতে পারি না। বেহেশত দোজখের মালিক একমাত্র আল্লাহ পাক। কোনো ব্যক্তি, কোনো মানুষের সামর্থ্য নেই সেই বেহেশত দোজখের টিকিট কাউকে দেবার। যারা ধর্ম নিয়ে এই বিভ্রান্তি সৃষ্টি করছেন, মনে রাখবেন তারা ধর্ম থেকে 1000 মাইল দূরে। তাদেরকে সম্মিলিতভাবে বয়কট করতে হবে। যেই আহ্বান আমাদের ওলামা মাশায়েখ বৃন্দ, আমাদের হেফাজত ইসলামের মুরব্বীবৃন্দ, আমাদের তবলিগ জামাতের মুরব্বীবৃন্দ সকল মুসলমানের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। ইনশাআল্লাহ যশোরবাসী সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে। বাংলাদেশের কোনো প্রান্তে কাউকে জান্নাতের টিকিট বিক্রির কথা কোথাও বলে নাই, এটা একটা ডাহা মিথ্যা কথা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জান্নাতের টিকিট বিক্রি করা এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। পৃথিবীর কোনো মানুষ জান্নাতের টিকিট দিতে পারে না। এটা হচ্ছে আমাদের প্রতিযোগী বন্ধুরা যখন আমাদের বিরুদ্ধে আমাদের কোনো অপরাধ, আমাদের কোনো দুষ্কর্ম, আমাদের কোনো অন্যায় জিনিস তারা যখন দেখতে পায় না, দেখবে না, কারণ আমরা এগুলো করি না, তখন আমাদের বিরুদ্ধে এইসব অলীক অভিযোগ তারা আনতেছে।